খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শেষ ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে আবার জয় ফিরেছে ইস্ট বেঙ্গল। আগামীকাল আবার তারা মাঠে নামছে জামশেদপুরের বিরুদ্ধে। গত হায়দ্রাবাদ ম্যাচে জয় পেলেও লাল হলুদের ফুটবলাররা দারুণ খেলেছেন তা বলা যাবে না। তবে ব্যতিক্রম অধিনায়ক ক্লেটন সিলভা। কার্ড সমস্যা মিটিয়ে গত ম্যাচে ফিরেই গোল করে দলকে উদ্ধার করেছিলেন তিনি। যদিও হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য ছিলেন না প্রথম একাদশের দুই ফুটবলার নওরেম মহেশ সিং ও লালচুন নুঙ্গা। এই দুই ফুটবলারই ফিরছেন আগামীকালের ম্যাচে। অবশ্য হায়দ্রাবাদের বিপক্ষে দল একাধিক গোল মিস করলেও 3 পয়েন্ট পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত। তিনি বলছেন সুপার সিক্সের দৌড়ে ভালো জায়গায় থাকতে হলে জামশেদপুরের বিরুদ্ধে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পেতেই হবে। এখন থেকে তার দলের কাছে আইএসএল এর বাকি সমস্ত ম্যাচই ফাইনাল। জামশেদপুর ম্যাচটা তার মধ্যে অন্যতম, কারণ এই ম্যাচটা জিতলে লিগ টেবিলের 6 নম্বরে চলে আসবে দল। কোয়াদ্রাতের অঙ্কটা খুব পরিষ্কার। লিগ টেবিলের ওপরের দিকে থাকা দলগুলো ইতিমধ্যে 7 থেকে 8টা করে ম্যাচ জিতেছে, সেখানে লিগ টেবিলের মাঝখান থেকে নিচের দিকে দলগুলো জিতেছে খুব কম সংখ্যক ম্যাচ, আর ইস্টবেঙ্গল জিতেছে মাত্র 3টে ম্যাচ। তাই প্লে অফে থাকা পাকা করতে জামশেদপুর সহ চেন্নাই, বেঙ্গালুরু, পাঞ্জাব, নর্থ ইস্টের বিরুদ্ধে সমস্ত ম্যাচই জিততে হবে তাদের। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ক্রিকেটের ডায়েরি। আইপিএলের প্রথম মরশুম থেকে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে 2 বছর ছাড়া প্রতিবারই তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আইপিএলে 16 বছর পূর্ণ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার এই কীর্তি উদযাপন করল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। ঠিক 16 বছর আগে 19 ফেব্রুয়ারি ধোনিকে 9,50,00,000 টাকায় দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেবার তার ন্যূনতম মূল্য ছিল 3 কোটি টাকা। তিনি ছিলেন সেবার চেন্নাইয়ের কেনা সবথেকে দামি ক্রিকেটার। আইপিএলের প্রথম নিলামে সেই স্মৃতি ফিরিয়ে আনল চেন্নাই। 2008 সালের নিলামে ধোনিকে নিশ্চিত করার নথি প্রকাশ্যে এনেছে চেন্নাই সুপার কিংস, যে নথিতে শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট, শোয়েব আখতার, মুরাল মুরলীধরন এবং মাহেলা জয়বর্ধনের সঙ্গে নাম রয়েছে ধোনির। পরপর 2টো টেস্টে হার প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের বাসবল ক্রিকেট নিয়ে। তবে বাসবল ক্রিকেটের থেকেও ইংল্যান্ডকে সিরিজের সমস্যায় ফেলেছে অলরাউন্ডারের অভাব। বাধ্য হয়ে রাঁচিতে 4র্থ টেস্টে বল হাতে তুলে নিতে চলেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, এমন ইঙ্গিত দিয়েছেন দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। গত বছর জুনে অ্যাশেজ সিরিজের 2য় টেস্টে বোলিং করেছিলেন স্টোকস। হাঁটু অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন। ব্যাটিং করলেও এখনো বোলিং করার মতো জায়গা আসেননি। দলের প্রয়োজনে এবার বল হাতে তুলে নিতে চলেছেন স্টোকস। ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের স্বপ্নের ফর্মে তিনি। ব্যাক টু ব্যাক 300 রানের পর তাকে আগামী তারকা মানতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। যশস্বীর এই সাফল্যে আপ্লুত ছোটবেলার কোচ জোয়ালা সিং। তিনি বলছেন, যশস্বীর 2টি 200 রান আমার বিনোদ কাম্বলির কথা মনে করিয়ে দিয়েছে। 1993 সালের সেই স্মৃতি এখনো আমার স্মৃতিতে টাটকা। ওয়ানডেতে কাম্বলির 224 রানে ভর করে ইংরেজদের ইনিংসে উড়িয়ে দিয়েছিল ভারত। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিল। যশস্বীর ব্যাটিংয়ে সেই নির্ভীক কাম্বলিকেই খুঁজে পাই। আইপিএলের উদ্বোধনী মঞ্চ দেখেছিল অরিজিৎ সিং, রশ্মিকা মন্দনা, তামান্না ভাটিয়াদের। এবার মহিলাদের আইপিএলে যুক্ত হতে চলেছে বলিউড। ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ বেশ নিবিড়, সেই যোগ আরও বাড়তে চলেছে। এবার মহিলাদের আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতাতে আসছেন বলিউডের 2 নায়ক সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান। যা ভাবা হয়েছিল তাই হলো। শেষ পর্যন্ত রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে 4র্থ টেস্টে বিশ্রাম দেওয়া হলো ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরাহকে। তবে রাঁচিতেও প্রত্যাবর্তন হচ্ছে না ভারতীয় ব্যাটার KL রাহুলের, যিনি প্রথম টেস্টের পর আর খেলতে পারেননি কোয়াড্রিসেপসের চোটের কারণে। এক বিবৃতি প্রকাশ করে ভারতীয় বোর্ড জানিয়েছে বুমরাহকে টিম থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে বুমরাহ খেলছেন। ভারতীয় পেসারকে বিশ্রাম দেওয়া হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই। প্রায় চলেই এলো ভারতের ক্রিকেটের সবথেকে বড় উৎসব আইপিএল। 22 মার্চ থেকে শুরু হবে এবছরের আইপিএল। চেয়ারম্যান অরুণ ধুমাল খবরটি নিশ্চিত করেছেন। এবারে আইপিএলের প্রত্যেকটি ম্যাচই হবে দেশের মধ্যে। বিদেশের মাটিতে কোনো ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রি কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মাঠে নামছে বার্সেলোনা আর্সেনাল। বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি, আর্সেনাল খেলবে এফসি পোর্টোর বিরুদ্ধে। শেষ ম্যাচে সেল্টা ভিগোকে হারিয়ে বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে বার্সা। তবে তারা যে খুব একটা ভালো ছন্দে আছে সে কথা একেবারেই বলা যাচ্ছে না।
গত কয়েক বছর ধরে ছন্নছাড়া অবস্থা দলের। বর্তমানে জাভির কোচিংয়ে সেই অপ্রতিরোধ্য বার্সাকে আর দেখা যাচ্ছে না। এর মধ্যে আজ তারা মাঠে নামছে। বার্সা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির ওপর নজর থাকবে। 35 বছর বয়সী এই পোলিশ তারকা একাই ম্যাচের রং বদল করে দিতে পারেন। বহু বছর ধরে এই টুর্নামেন্টের ব্যর্থতায় সঙ্গী হয়েছে বার্সেলোনা। এবার কি চাকা ঘুরবে, সেটাই এখন দেখা। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আজ মাঠে নামছে আর্সেনাল। গত ম্যাচে তারা বার্নলেকে 5-0 গোলে হারিয়েছে। এমনকি গত 5টি ম্যাচে তাদের গোল সংখ্যা 21। ফলত বোঝাই যাচ্ছে বর্তমানে আর্সেনাল বিধ্বংসী ফর্মেই রয়েছে। এই মুহূর্তে ইপিএল টেবিলে 25 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী কোচ মাইকেল আর্তেতা। এর আগে 6বার মুখোমুখি হয়েছে আর্সেনাল ও এফসি পোর্তো। তার মধ্যে 3বার জিতেছে ইপিএল এর দলটা, 2বার জয় পেয়েছে পোর্তো। ড্র হয়েছে একটা ম্যাচ। 1990 বিশ্বকাপ ফাইনাল টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনার। পেনাল্টি থেকে গোল করে জার্মানির হাতে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন আন্দ্রেয়াস ব্রেমে। সেই কিংবদন্তি ফুটবলারের জীবনাবসান হলো গতকাল। 2 মাস আগে চলে গিয়েছিলেন কিংবদন্তি ফ্রান্স বেকেনবাওয়ার। 1990 বিশ্বকাপ জয়ী দলের গর্বিত কোচের প্রাক্তন ছাত্র এবার চলে গেলেন। বয়স হয়েছিল 63 বছর। প্রয়াত ব্রেমের স্ত্রী বলছেন, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ব্রেমে লেফট ব্যাক হিসেবে খেললেও গোল করতেও সিদ্ধহস্ত ছিলেন বায়ার্ন মিউনিখের এই প্রাক্তন তারকা, যিনি 1986 থেকে 1988 সাল পর্যন্ত খেলেছেন এই ক্লাবে। টুকরো খবর। প্রথম দুটো সিঙ্গেলসে হেরে লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছিল ভারত। তৃতীয় সিঙ্গেলসে জিতে দলকে লড়াই ফেরালেন বঙ্গতনয়া ঐহিকা মুখার্জি। তার জয় মনোবল বাড়িয়েছে মনিকা বাত্রা, সৃজা আকুলার। বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে ভারত 3-2 ফলে হারালো স্পেনকে। এই জয় পরেই এই প্রতিযোগিতার নকআউটে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল। প্রথম সিঙ্গেলসে মারিয়া জিয়ার কাছে হেরে যান সৃজা আকুলা। দ্বিতীয় সিঙ্গেলসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মনিকা 2-3 ফলে হেরে যান সোফিয়ার কাছে। পরের ম্যাচে হারা মানেই টাই থেকে ফিরে যাওয়া। এই পরিস্থিতিতে তৃতীয় সিঙ্গেলসে ঐহিকা 3-2 জয়ী হন এলবিরা রাডির বিরুদ্ধে। চতুর্থ সিঙ্গেলসে মনিকা 3-0 ফলে ওড়ান মারিয়াকে। পঞ্চম তথা নির্ণায়ক সিঙ্গেলসে সৃজা 3-1 ফলে জয়ী হন সোফিয়ার বিরুদ্ধে। সবার আগে দৌড় শেষ করেও চ্যাম্পিয়ন হওয়া হলো না গুলবীর সিং এর। নিয়ম ভাঙার কারণ দেখিয়ে দৌড় থেকে বাতিল করা হলো ভারতের এই অ্যাথলিটকে। ঘটনাটি ঘটেছে তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। 3000 মিটার দৌড় ইভেন্টে 8 মিনিট 7 সেকেন্ড 48 ফ্রেম সময় নেন গুলবীর। তবে দৌড়ের সময় লেন পরিবর্তনের ক্ষেত্রে তিনি নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ জানানো হয়। বিষয়টি নিয়ে গুলবীরের পাশাপাশি ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্তারাও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। কায়রোতে অনুষ্ঠিত জিমন্যাস্টিক বিশ্বকাপের ফল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন প্রণতি নায়েক। আর এই সাফল্যের সৌজন্যেই প্যারিস অলিম্পিকে ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়েছেন তিনি। কিন্তু তার এই পদক জয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতামন্ত্রীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে, অন্যদিকে প্রণতিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে কটাক্ষ করতে চাচ্ছে না গেরুয়া শিবির। ক্লাসিক্যাল দাবায় রেকর্ড করল 8 বছরের অশ্বত কৌশিক। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে গ্র্যান্ড মাস্টারকে হারালো ভারতীয় বংশোদ্ভূত এই বালক। সুইজারল্যান্ডে আয়োজিত বার্গডর্ফার স্ট্যাটাউস ওপেনে অশ্বত হারালেন গ্র্যান্ডমাস্টার জাসিক স্টুপাককে। তার সঙ্গে টক্কি খেলেন মাত্র কয়েক সপ্তাহ আগে করা লিওনিড ইভানোভিচের কীর্তি। অসত্যের থেকে মাত্র কয়েক মাসের বড় এই সার্বিয়ান দাবাড়ু হারিয়েছিলেন 60 বছরের গ্র্যান্ডমাস্টার মিলকো পজভেচকে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। প্রথম বছর দারুণ সাফল্যের পর আগামী 25শে ফেব্রুয়ারি থেকে নন্দন 3-এ শুরু হতে চলেছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আইসিসিআর হবে এর শুভ উদ্বোধন। এবার 6টি দেশের 7টি ভাষার মোট 20টি ছবি প্রদর্শিত হবে। পরিচালনায় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া। আর একে কেন্দ্র করে আজ ময়দানে ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি, বিশ্বরুদ্ধে মূল উদ্যোক্তা রঙ্গন মজুমদার সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের আশা গতবারের মতো এবারও দারুণ জমে উঠবে এই স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। আইএসএলের শেষ 3 ম্যাচে 9 পয়েন্ট, আত্মবিশ্বাসের এভারেস্টে মোহনবাগান। দলের দায়িত্ব নিয়ে মর্যাদার ডার্বি ড্র করে সবুজ বেলুনের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে কোচ আন্তোনিও লোপেজ হাভাসের। অভিজ্ঞ স্প্যানিশ কোচের হাত ধরে জয়ের চেনা ছন্দে ফিরেছেন লিস্টন কোলাস ও মনবীর সিংরা। আগামী শনিবার তাদের পরবর্তী প্রতিপক্ষ ওড়িশা এফসি। কলিঙ্গ অভিযানের প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। লিগ সিরিজ জয়ের ব্যাপারে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই। 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা, এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের পয়েন্ট 29।
জয়ের হ্যাট্রিকে সবার আন্তোনিও হাভাস বাহিনী 2 পয়েন্ট ফারাক মেটাতে বদ্ধপরিকর। চলতি মৌসুমে এখনো পর্যন্ত 3বার মুখোমুখি হয়েছে এই দুই শিবির। ম্যাচের ফল ছিল 1-1, অপরটি ড্র হয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ডেজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।